আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে আরেকটা ছোটোখাটো রান্নার ভিডিও রেসিপি বলতে পারেন নিয়ে চলে এসেছি। এটা ছিল চচ্চড়ি। এর আগেও একটা চচ্চড়ি দেখিয়েছি, আজকে আরেকটা চচ্চড়ি নিয়ে এসেছি। এটা আমার সবথেকে মোস্ট ফেভারিট চচ্চড়ি আম্মুর হাতের। আবার আজকে এটা হয়েছে খড়ির চুলায়, স্বাদই আলাদা। মানে আপনাদের তো খাওয়াতে পারছি না, বাট আপনারা দেখে খুবই সহজ মনে হয়, অনেকেই পারেন। একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। ইলিশ মাছ দিয়ে করা হয় এটা। ইলিশ মাছটাই যে হলুদ লবণ মরিচ দিয়ে একটু মেখে রাখা হয়েছে, হালকা করে ভেজে নেওয়া হবে। আর এখানে সবজির মধ্যে ছিল, এটা বেশিরভাগ দেওয়া হয় হচ্ছে অল্প আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক এবং মুখী কচু থাকলে সেটা। আজকে আবার এখানে ঝিঙা পটলও ব্যবহার করা হয়েছে, আর কাঁচামরিচ পেঁয়াজ এইগুলো নেওয়া হয়েছে। বেশি চিকন চিকন করে কাটতে হয় না, মানে এটা হচ্ছে একটু মোটা মোটা করে কাটতে হয়। এবং এই চচ্চড়িটা একদম বেশি শুকনা শুকনা না, একটু পানি পানি হবে। মানে আমি জানি না, আমার খুবই পছন্দ এটা। মানে এটা যখনই হোক, এটা হইলে মানে যতদিন থাকবে আমি একটু 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 করে আমি খাবো এটা। তো এই যে ইলিশ মাছগুলো হচ্ছে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে। একটু ছোট ছোট মাছের সাইজটাও ছোট ছিল, আবার একটু ছোট ছোট করেই নেওয়া হয়েছে। মানে আমরা যদি চচ্চড়ির জন্য বড় মাছ ব্যবহার করি তাহলে একটু ছোট ছোট করে নেই, একজন যে কয় পিস খাবে খাবে এরকম আর কি। তো এই যে খুবই হালকা করে, ইলিশ মাছ তো আসলে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন পড়ে না। তো এই তো পরে হচ্ছে সরিষার তেলে রান্না করা হচ্ছে। আর মাটির চুলায় যেহেতু হচ্ছে, আমাদের অনেক আগেকার একটা কড়াই আছে। এই কড়াইটা শুধুই খড়ির চুলাতেই ব্যবহার করা হয়, কারণ নিচে কালি পড়ে যায় না, এই জন্য অন্য কড়াইগুলো আর এখানে দেওয়া হয় না। আর আমি তো বলেছি মানে সবসময় বলি যে আমি এত সুন্দর করে রেসিপি দেখাচ্ছি না, যে একদম খুব পরিপাটি করে সব কিছু দেখাবো। যেরকম রান্না হয় আমি সেরকম দেখাই। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যেভাবে যে পাতিল কড়াইতে রান্না হয় সেভাবেই আমি দেখানোর চেষ্টা করি, এই আর কি। তো এই তো এই সব সবজি পেঁয়াজ মরিচ যা ছিল সব একবারে তেলে দিয়ে দেওয়া হলো, এবং এখানে একটু হলুদ দেওয়া হচ্ছে। সব দিয়ে একটু জিরা গুঁড়ায় মশলা যা আসলে, আমি সাধারণত চচ্চড়ি করতে গেলে শুধু হলুদ লবণ দিই, মাঝে মধ্যে একটু চাইলে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া একটু দেওয়া যায়। পরে এইগুলো একটু হালকা হাতে নেড়ে নেড়ে বারবার হচ্ছে, মানে এটা কি কষানো কি বলে, মানে একটু ভাজা ভাজা মতন করা, আসলে জাস্ট করা। পুঁই শাকটা যদি নিজের গাছের হয় না, সেটা আরও টেস্ট। আর পরবর্তীতে একটু ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দেওয়া হলো। ঢ্যাঁড়স ভেন্ডি আমার খুব পছন্দ, কিন্তু শুধুমাত্র ভাজি খেতাম, কিন্তু পরবর্তীতে আমি ভর্তাটা খেতে পারি না, কিন্তু এই চচ্চড়িতে দিলেও আমার মজা লাগে। আর হচ্ছে ডালের একটা ঢ্যাঁড়স দিয়ে একটা চচ্চড়ি করে, ওইটা আমার খুব পছন্দের। আপনারা কি ঢ্যাঁড়স ডালের চচ্চড়ি কেউ খেয়েছেন? খেলে বলবেন তো, আমার কিন্তু খুব পছন্দের ওটা। আপনারা যদি না খেয়ে থাকেন, যদি রেসিপি দেখতে চান বলবেন, আমি একদিন চেষ্টা করব এই ডাল দিয়ে, মসুরের ডাল দিয়ে এই ঢ্যাঁড়সের রেসিপি। এটাতে এর যে পরিমাণ মতন পানি দেওয়া হলো, বললাম একটু ঝোলঝোল হবে, এই জন্য একটু পানির পরিমাণ একটু বেশি দেওয়া হয়েছে। পরেই তো পানি উতলে গেলে মাছগুলো দিয়ে দেওয়া হলো। রান্নাটা খুবই সহজ, খুবই সিম্পল, বাট আমি দেখালাম, আমার যেহেতু এই যে পছন্দের জিনিস দেখাই, তাই আর কি। তো কেমন লাগলো জানাবেন। আশা করছি পুরো ভিডিওটা দেখেই তবে মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।